আজকে ওই নবীর আকাশচুম্বী ভালোবাসা, আজকে সম্মানিত উপস্থিতি আমার সামনে আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার নেত্রীকে কেউ যদি গালি দেয়, আমার নেতাকে কেউ যদি গালি দেয়, তাহলে আমি নিজেকে সামলাতে পারি না। আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমাদের রক্ত গরম হয়ে যায়, আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় যে সে কেন আমার মাকে গালি দিয়েছে, সে কেন আমার বাবাকে গালি দিয়েছে, সে কেন আমার নেত্রীকে গালি দিয়েছে, সে কেন আমার নেতাকে গালি দিয়েছে। আমরা নিজেকে সামলাতে পারি নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার জন্য তোমাদের মা বাবা দুনিয়ার সমস্ত মানুষ থেকে সন্তান সন্ততি থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব আমরা কান খুলে হৃদয় খুলে স্মরণ রাখতে হবে এবং দৃঢ়ভাবে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, যেই নবীর মর্যাদা, যেই নবীর শান আকাশচুম্বী, ওই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক ব্লগার, কোনো নেতা খেতা, কোনো জাহেল, কোনো নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, তাহলে তার কল্লাটাকে আমরা ফেলে দিতে হবে, ঠিক কিনা? এতে আমার জীবন যায়, আমার জান যায়, আমার রক্ত যায়, আমার রক্ত দিতে হবে, আমার জীবনকে পর্যন্ত রাসূলের ভালোবাসার জন্য দিতে হবে। আর না হয় আপনি সারা জীবন ইবাদত বন্দিগি করবেন, নামাজ রোজা পড়বেন, কিন্তু রাসূলের আদর্শ আপনি লালন করতে পারেন নাই। রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে কটূক্তি করেছে, আপনার নেত্রীর কারণে, আপনার নেতার কারণে আপনি তাকে কিছু করেন নাই। মনে রাখবেন, এর জবাব ওই হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো সর্বাত্মক সবার উপরে, দুনিয়ার সবার উপরে আমার রাসূলের ভালোবাসা, যার কোনো তুলনা হয় নাই। রাসূল আমাদের স্পন্দন, রাসূল আমাদের ভালোবাসার প্রতীক, রাসূল আমাদের ভালোবাসার প্রতীক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। नहीं दो जहां में मिसाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। উত্তর জামালপুর সরকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার সম্মানিত বাবার সমতুল্য বৃদ্ধ বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কাবার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কাবা আমাদেরকে প্রতি বছরে নেই, এই বছরও এমন একটি সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করার ব্যবস্থা সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক করে দিয়েছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান রব্বে কাবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমি সর্বপ্রথমেই আমার প্রাণপ্রিয় অত্যন্ত মহব্বতের এই সরকারপাড়ার বৃদ্ধ বাবা এবং মহব্বতের যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা এখনও বাড়িতে ঘরে বা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আমি বিনীত অনুরোধ করব, অনন্তক সময় নষ্ট না করে মেহেরবানি করে অনুগ্রহপূর্বক আপনারা আজকের এই জান্নাতি বাগানে চলে আসুন। কারণ এই দিনই আয়োজন জান্নাতের বাগানের পরিবেশ কিন্তু আমাদের প্রতিদিন হয় না, বছরে একবার আমাদের হয়। এমনও হতে পারে প্রিয় যুবক ভাইয়েরা, আগামী বছর আমরা এমন একটি দিনই আয়োজন আমাদের সৌভাগ্য নাও হতে পারে। আমরা দেখেছি আমার প্রাণপ্রিয় অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা নাকি গত বছরও এমন সময় আমাদের সাথে এই উত্তর জামালপুর সরকারপাড়ার মাহফিলে উপস্থিত ছিলেন, কিন্তু আজকে তারা ওই মাওলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তো এমনও হতে পারে প্রিয় ভাইয়েরা, আগামী বছর আমাদেরও সেই সৌভাগ্য না হতে পারে। তাই আমি অনুগ্রহপূর্বক আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের এই জান্নাতি বাগানে চলে আসুন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার প্রতীক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, কিছু ত্যাগ তিতিক্ষা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1400 বৎসর পূর্বে এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের ভালোবাসার প্রতীক, হৃদয়ের স্পন্দন, যার সম্মান, যার মর্যাদা আকাশচুম্বী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত। তিনি আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। মানুষের প্রতি, মানুষের মধ্যে যতগুলো গুণ থাকে তার মধ্যে একটি সবচেয়ে বড় গুণ হলো দয়া এবং অনুগ্রহ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণকামিতা। আর এই গুণটা আমাদের মহানবীর কাছে সবচেয়ে বেশি পরিমাণে ছিল, যার কারণে আমাদের নবীকে বলা হয় দয়াল নবী, মায়ার নবী, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। তিনি গরিব মিসকিন দরদি ছিলেন। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেজন্যই রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছি মানব জাতির জন্য রহমত স্বরূপ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সেই মহান রব্বে কাবা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত পয়গম্বরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রে প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাবও দেওয়া হয়েছিল। আবার আল্লাহ তাআলা ওই কিতাব উঠিয়ে নিয়ে গেছেন এবং তারাও আজকে এই পৃথিবীতে নেই, তাদের শরীয়তও আজকে এই পৃথিবীতে নেই। কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে
এই পৃথিবীতে প্রেরণ করেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আপনার নবী কোনো বিশেষ এলাকার নবী নন, আমার আপনার নবী কোনো বিশেষ সম্প্রদায়েরও নবী নন, তিনি কোনো নির্দিষ্ট সময়েরও নবী নন, বরং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র মানবের তিনি একমাত্র নবী। তিনি মুসলমানেরও নবী, তিনি অমুসলিমদেরও নবী। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে তামাম জাহানের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। অতএব এখন যারাই দাবি করবে যে আমি মানুষ, চাই সে মুসলমান হোক বা অমুসলমান হোক, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, চাই সে আসমানে থাক বা জমিনে থাকুক না কেন, এক কথায় আমার আপনার নবী সমগ্র মানবের জন্য তিনি একমাত্র নবী, যার ভালোবাসা আকাশচুম্বী, যার ভালোবাসা এই পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, যার আদর্শে একটি সমাজ পরিবর্তন হয়ে যায়, একটি অসুস্থ সমাজ সুস্থ হয়ে যায়। যদি কোনো সমাজে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা যায়, তাহলে ওই সমাজটা পূর্ণ একটি সুস্থ আদর্শ সমাজ গঠন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাই আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে বিভিন্ন নাস্তিক ব্লগার তারা আমার আপনার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে কি না? আমার আপনার নবীকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু তারা জানে না আমার নবী কেমন ছিল। তারা কি উপলব্ধি করে না যে বিশ্বনবী কেমন ছিল? দেখেন প্রিয় উপস্থিতি, আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের রাসূলের মর্যাদা সম্মান আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন। দেখেন, যারা চাঁদের দেশে যায়, চাঁদ আছে না চাঁদ, যারা চাঁদের দেশে যায় আমরা তাদেরকে বড় বীর মহাবিজ্ঞানী বলি কি না? কথা বলুন। যারা চাঁদের দেশে যায় তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি কি না? বলি। যারা চাঁদের দেশে যায় তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। কিন্তু আমার নবী তো এমন নবী ছিলেন যিনি চাঁদের দেশে যেতে হয় নাই, বরং ওই চাঁদ এসে আমার নবীর হাতে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চাঁদ এসে আমার নবীর হাতে ধরা দিয়েছে। আপনি কল্পনা করতে পারেন? আপনার সারা জীবন সাধনা করেও যেতে পারেন না, আর ওই চাঁদ এসে আমার রাসূলের হাতে ধরা দেয়। শুধু তাই নয়, আমার নবী যখন হাতের আঙ্গুল উঁচু করে শুধুমাত্র বলে ইনশাক্কাল কমর, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু তাই নয়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, শুধু তাই নয়, বরং চাঁদ কাঁপতে শুরু করে। তখন আমার নবী বিশ্বনবী বলে, হে চাঁদ, তুই কাঁপিস না, তুই আবার একত্র হয়ে যায়। দেখে যায় সাথে সাথে ওই চাঁদ আবার একত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আবু তালেবের নাম শুনি নাই? হ্যাঁ, তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমার নবীর আপন চাচা আবু তালেব। ওই আবু তালেব একদিন বলে ফেললেন, হে মুহাম্মদ, আমি তোমার একটা স্মৃতিচারণ করতে চাই। খেয়াল করুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রাসূল বললেন, হে চাচা, কি এমন কথা, আপনি আমাকে বলুন। তখন বিশ্বনবী বলেন,
চাচা আপনি দ্রুত বলুন কি এমন স্মৃতি করতে চান? তখন আবু তালেব বলেন, হে মোহাম্মদ, তোমার জন্মের পরে তোমার চাচা আবু তালেব আমিও খুশি, আমার ভাইয়েরও খুশি, তোমার মাও খুশি, কিন্তু তোমার মা, তোমার কলিজার টুকরা মা যখনই তোমাকে দেখত তখন তোমার মা কান্নায় একদম ভেঙে পড়ত। কেন ভেঙে পড়ত? কারণ একজন সন্তান জন্মগ্রহণ করার পর পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটি খুশি হয় তিনি হলেন বাবা, ঠিক কিনা? সন্তান জন্ম হওয়ার পর সবচেয়ে খুশি যে মানুষটি হয় তিনি কে? তিনি হলেন বাবা। ওই আবু তালেব বললেন, তোমার বাবা তোমার জন্মগ্রহণ হওয়ার 6 মাস আগে পৃথিবী থেকে চলে গেছেন, সেই বেদনায় তোমার মা কান্না করে। আবু তালেব বলেন, মুহাম্মদ তুমি শোনো, তোমার বাল্যকালের একটি স্মৃতিচারণ করতে চাই। একদিন তোমার মা তোমাকে রাত্রিবেলায় চাঁদনি রজনীতে ঘরের বাহিরে রেখে দিলেন। ওই সময় আমি আবু তালেব স্বচক্ষে দেখেছি, আমি আবু তালেব নিজে সাক্ষী। মুহাম্মদ তুমি শোনো, আমি এমন একটি অবাক করা আশ্চর্য ঘটনার দেখেছি, এখনো আমার মনে হচ্ছে এটা সত্য নাকি মিথ্যা, নাকি আমি দাদা বলেছি, তুমি আমাকে বলো। তখন বিশ্বনবী বলেন, হে চাচা আপনি কি এমন দেখেছেন? তখন আবু তালেব ডেকে বললেন, হে আমার আদরের ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের পর তোমার মা তোমাকে একদিন চাঁদনি রজনীতে ঘরের বাহিরে রাখলেন। আমি আবু তালেব স্বয়ং তাকিয়ে দেখি, আমি নিজে সাক্ষী। তুমি যখন আকাশের দিকে তাকাও, তখন তুমি যদি ডান দিকে তাকাও তখন বাম দিকের চাঁদ লাফ মেরে ডান দিকে চলে আসে। তুমি যখন বাম দিকে চাঁদ তাকাও তখন ডান দিকের চাঁদ লাফ মেরে বাম দিকে চলে যায়। শুধুই তাই নয়, তুমি যখন এইভাবে হাত নাড়াও তখন আমি আবু তালেব দেখেছি ওই চাঁদ তোমার হাতে এসে ধুল খায়, তোমার হাতে ওই চাঁদ চলে আসে। অতএব হে ভাতিজা তুমি আমাকে বলো, আমি কি এটা দাদা দেখেছি নাকি সত্য দেখেছি? খেয়াল করুন, সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন আমার নবী কেমন ছিলেন। তখন বিশ্বনবী একটি মুস্কি হাসি দিয়ে বললেন, হে আমার চাচা আপনি শুনে রাখুন, ওই রাত্রিতে আমার মা খুব অশান্তিতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে প্রশান্তি দেওয়ার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উৎপল্ল দেওয়ার জন্য, চাচা জান আপনি শুনে রাখুন, ওই চাঁদনি রজনীতে আল্লাহ তাআলা আমাকে ওই চাঁদকে আমার জন্য কেল্লা স্বরূপ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন আমার নবী কেমন ছিলেন, আমার নবীর মর্যাদা কেমন ছিলেন? চাঁদ এসে রাসূলের হাতে কি করে দুল খায়, আল্লাহ তাআলা ওই চাঁদকে কি করেন খেলনা স্বরূপ বানিয়ে দিয়েছেন। অথচ আজকে যারা ওই চাঁদের দেশে যায় আমরা তাদেরকে বড় বীর মহাবিজ্ঞানী বলি, অথচ যে বিশ্বনবীজির আদর্শ, বিশ্বনবীজির শান শৌকত, রাসূলের আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালনা করি না। আল্লাহ তাআলা রাসূলের জন্য চাঁদের দেশে যেতে হয় নাই, বরং চাঁদ এসে রাসূলের হাতে দুল খায়। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, অস্থায়ী একটি জীবন। হায়াত মউত কারোরই বলা যায় না। দেখেন আল্লাহ তাআলা বলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে মানো। শুধু তাই নয়, ওয়া রাসূলি, তোমরা রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো, রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করো, রাসূলকে মহব্বত করো। দেখেন আমার নবীজি সবার চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে
আমার নবী সবচাইতে বেশি দামি এবং মূল্যবান মর্যাদাবান ছিল সমস্ত নবীগণ থেকে। পৃথিবীর কোনো নবীর কালিমায় রাসূল শব্দ নেই। আদমের কালিমায় রাসূল শব্দ নেই, ইব্রাহিমের কালিমায় রাসূল শব্দ নেই, ঈসার কালিমায় রাসূল শব্দ নেই, মূসার কালিমায় রাসূল শব্দ নেই। আপনারা সকলেই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি কোনো মানুষের কালিমায়, কোনো নবীর কালিমায় আপনি রাসূল শব্দ পাবেন না। সকলেই প্রাণ খুলে, হৃদয় খুলে, মন ভরে, সকলে অন্তর থেকে বলুন আমার নবীর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করছেন, পৃথিবীর কোনো মানুষের, কোনো নবীর কালিমায় আপনি রাসূল শব্দ খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত মান, এত শান দিয়েছেন, যার কারণে আমাদের নবীজির কালিমায় হলো কি রাসূল শব্দ। আমরা সকলেই আমাদের ওই রাসূলকে মহব্বত করব, ভালোবাসব, রাসূলের আদর্শকে আমরা কি করব, সমাজে বাস্তবায়ন করব, রাসূলের সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সুন্নতের প্রতি উদাসীন হয়ে গেছি। একটি বিষয় লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে এখন রাসূলের সুন্নতের একটি ঘটনা বলবো সংক্ষেপে। একটি ঘটনায় রাসূলের একটি সুন্নতই মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমার নবীর একটি সুন্নতই একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আমার নবীর একটি সুন্নত একটি রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। আমি একটি সুন্নতের কথা বলবো, যে সুন্নতের কারণে একটি শহর পরিবর্তন হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে একদল সাহাবায়ে কেরামকে, মুজাহিদকে তিনি মিশর প্রেরণ করলেন, মিশর বিজয়ী করার জন্য। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, যখন সাদ ইবনে আবু ওয়াক্কাস তিনি তার প্রতিনিধি নিয়ে মিশর গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন অমুসলিম, মুনাফিক, নাফরমানরা তারা মিশরের যে মূল কেন্দ্রবিন্দু সেটাকে তারা তালাবদ্ধ করে রেখেছে। মানে সাহাবায়ে কেরামদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না। দীর্ঘ একটি মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি খলিফাতুল মুসলিমিনের কাছে একটি চিঠি পাঠালেন, হে খলিফাতুল মুসলিমিন, আমরা দীর্ঘ একটি মাস মিশর অবস্থান করতেছি, কিন্তু তারা তো মিশরের যে মূল কেন্দ্রবিন্দু সেটাকে তালাবদ্ধ করে রেখেছে এবং আমাদেরকে যেতে, প্রবেশ করতে দিচ্ছে না। বিষয়টা খেয়াল করুন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হয়তোবা আপনাদের কোনো একটি সুন্নত পরিত্যাগ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন রাসূলের কোনো সুন্নত পরিত্যাগ হচ্ছে কিনা। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে নিয়ে বসে বললেন যে আমাদের কি রাসূলের কোনো সুন্নত পরিত্যাগ হচ্ছে? তখন সকলেই বলল, না, আমাদের তো রাসূলের কোনো সুন্নত পরিত্যাগ হচ্ছে না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে সেনাপতি, হয়তোবা
আমরা মিশরে অবস্থানরত অবস্থায় আমাদের রীতিমতো দৈনিক রাসূলের একটি সুন্নত মেসওয়াক করা, ওই মেসওয়াকটা আমরা দৈনন্দিন প্রতিনিয়ত করতে পারি না। বিষয়টা খেয়াল করছেন? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, হে সেনাপতিগণ, হে মুজাহিদগণ, আজকে ফজরের নামাজের সময় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সকলে গাছের ডালকে মেসওয়াক বানিয়ে তোমরা সকলে মেসওয়াক করে তারপর নামাজ কায়েম করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর যখন ফজরের সময় গনিয়ে আসলেন, তখন সমস্ত মুজাহিদগণ তারা গাছের ডাল ভেঙ্গে মেসওয়াক বানিয়ে ফেললেন। তারা গাছের ডাল কামড়িয়ে মেসওয়াক বানিয়ে ওই মেসওয়াক দিয়ে দাঁতের মধ্যে মেসওয়াক করতে লাগলেন। তখন ওই যে মিশরের কেন্দ্রবিন্দুতে ও মুসলিমরা ছিল, তারা দেখতে পেল, কিরে মুসলিম জাতি আমরা তো জানি তারা মাছ খায়, গোশত খায়, কিন্তু আজকে তারা গাছ পর্যন্ত খাচ্ছে। শুধু তাই নয়, আজকে তারা ডাল দিয়ে দাঁত ধার দিচ্ছে। ব্যাপার কি? এর মানে কি আজকে তারা আমাদেরকে খেয়ে ফেলবে নাকি? দেখেন তাদের মনের কি একটা ভয় ঢুকছে। এই বইটা ঢুকিয়ে দিয়েছে কে? সে মহান আল্লাহ। দেখেন তারা বলতেছে, তারা দাঁত ধার দিচ্ছে, আমাদেরকে কি খেয়ে ফেলবে নাকি? তখন তাদের কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন সাহাবায়ে কেরাম তারা ফজরের নামাজে দাঁড়ালেন, তখন ওই অমুসলিমরা ঘোষণা দিলেন, যার যার জায়গা থেকে যার যার মতো করে তোমরা মিশর শহর ত্যাগ করে যে যেখানে পারো পলায়ন করো। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম ফজরের নামাজ কায়েম করে মিশর শহরে গিয়ে দেখে একটি অমুসলিম, একটি নাফরমানদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, কি এমন ব্যাপার, তারা আজকে কোথায় চলে গেল? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে মুজাহিদগণ, তোমরা শুনে রাখো, আজকে আমরা শুধুমাত্র একটি মাত্র সুন্নত, রাসূলের একটি মাত্র সুন্নত পালন করার কারণে আল্লাহ তাআলা ওই সুন্নতের উসিলায় মিশর শহরকে আমাদের জন্য বিজয়ী হিসাবে দান করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটি মাত্র সুন্নত ওই মেসওয়াকের কারণে গোটা একটা শহরকে বিজয়ী করে নিয়েছেন মুসলিমরা। আজকে আমরা গোটা বিশ্বে 250 কোটি মুসলমান, অতীতের তুলনায় আমরা আজকে ধন সম্পদ, অস্ত্র শস্ত্র সব দিয়ে আজকে আমরা ধনাঢ্যবান, কিন্তু তারপরেও আপনি খেয়াল করবেন গোটা বিশ্বে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত। কাশ্মীরে, ইন্ডিয়ায়, বিভিন্ন জায়গায় আমার মুসলিম ভাই ও বোনেরা তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হয় কি না? শুধু তাই নয়, আমাদের এই প্রাণের মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশেও আমাদের মুসলিমরা, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামও এত পরিমাণে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। ওই সমস্ত আবু জাহেল, আবু তালেব, উতবা, শাইবা, ফেরাউন, তাদের যে কিছু রক্ত বংশধর রেখে গিয়েছিল না, তাদের ক্ষমতায় আমাদের মাতৃভূমির এই 95% মুসলমান থাকা সত্ত্বেও আজকে আলেমরা, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। অনেক আলেমের তাদের জীবনটাই শেষ করে দিয়েছে। 10 বছর, 15 বছর, 20 বছর, কিডনি, লিভার, ফুসফুস, দেহটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা দেখেছি আমাদের এই আলেম সমাজের মধ্যে নক্ষত্র আমাদের মুফতি আমির হামজা ভাই, উনি এত পরিমাণে নির্যাতিত হয়েছে, যার ফলে উনি এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারে নাই। উনি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতে পারে নাই। বিভিন্নভাবে বেহাস কথাবার্তা চলে আসে এত পরিমাণে। যাই হোক, আমার যে মূল উদ্দেশ্যটা সেটা হলো, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে
আমাদের এই যে আজকে আমরা লাঞ্ছনা বঞ্চনা গোটা বিশ্বের মুসলিম নির্যাতিত নিপীড়িত এর অন্যতম কারণ হলো আমরা আমাদের চরিত্রে, আমাদের দেহে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি না। ঠিক কি না? আজকে যদি আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারতাম তাহলে ওই একটি মেসওয়াকের সুন্নতের মতো আল্লাহ তাআলা আমাদের গোটা রাষ্ট্রকে, গোটা বিশ্বকে, গোটা বিশ্বে কালিমার পতাকা উড্ডীন করে খেলাফত কায়েম করে দিতেন। গোটা বিশ্বে গণতন্ত্র আজকে মহামারী আকার ধারণ করছে। মনে রাখবেন, এই গণতন্ত্র দ্বারা কখনোই কোরআন এবং হাদিসের আইন কায়েম হয় না। আপনি কখনোই গণতন্ত্র ধারণ করে ক্ষমতায় গিয়ে আপনি ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন না। আপনার ইসলামী হুকুমতের জন্য আপনি খেলাফত রচনা করতে হবে, খেলাফত কায়েম করতে হবে। মুসলমানদেরকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে খেলাফত মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার নবী এত মর্যাদাবান, এত মর্যাদাশীল, এত সম্মানিত হওয়ার পরেও দেখেন আমার নবীকে অমুসলিমরা কি পরিমাণে কষ্ট দিয়েছে, কি পরিমাণে দুঃখ দিয়েছে। আমার নবী একদিন, বিশ্বনবী একদিন কাবা শরীফের পাশে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় ওই যে আবু জাহিল্লা আছে না, হে এবং তার বংশধররা, তারা এসে আমার নবী যখন রুকুতে চলে যায় তখন ওই বিশ্বনবীর কান থেকে নিয়ে বিশ্বনবীজির কোমর পর্যন্ত তারা উটের নাড়ি বুড়ি সব কিছু বিছিয়ে দিয়েছে। এবং বলা হয়েছে উটের যে রক্ত পচা দুর্গন্ধযুক্ত এই পশুগুলোর যে জিনিসগুলো তৈরি হয় দুর্গন্ধযুক্ত, এই সমস্ত উটের নাড়ি বুড়ি এসে বিশ্বনবীর কাঁধে পিঠের মধ্যে এইভাবে রেখে দিয়েছে। তখন বিশ্বনবী রুকু থেকে উঠতে পারে না, এই ক্ষমতায় উঠার এত পরিমাণে ভারী ছিল। আমার নবীকে তারা কেমন কষ্ট দিয়েছে। তারপর যখন জৈনিক একজন ওই উটের নাড়ি বুড়ি রাসূলের পিঠ থেকে সরিয়ে দিলেন, তখন রাসূল রুকু থেকে দাঁড়িয়ে গেলেন। কি পরিমাণে কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, রাসূল ইসলাম কায়েম করার জন্য, মুসলিম মানুষদেরকে দ্বীনি পথে নিয়ে আসার জন্য, রাসূল মক্কাবাসীদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা ওই অমুসলিমরা এত পরিমাণে জুলুম অত্যাচার করেছে, এত পরিমাণে নির্যাতন করেছে, রাসূলের পথে পর্যন্ত কাঁটা বিছিয়ে দিত। শুধু তাই নয়, রাসূলকে উপহাস, রাসূলকে গালিগালাজ, কান্নাকাটি করত। তারপর দেখা যায় এক পর্যায়ে 10ম হিজরিতে আমুল হুজুম যেটাকে বলা হয়, রাসূলের দুনিয়াতে সবচেয়ে আপনজন প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় চাচাজান আবু তালেব, তারা দুজনই একই বছরে এই দুনিয়া থেকে চলে গেছেন। তখন রাসূল একটু ভেঙে পড়ে, রাসূলের মনটা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তায়েফ চলে যান, হয়তোবা তায়েফবাসী আপনাকে গ্রহণ করবে এবং তায়েফবাসী আপনার দাওয়াত গ্রহণ করবে, কারণ তারা আপনার রক্তের সম্পর্ক। রাসূল যখন তায়েফ চলে যায় তখন তায়েফবাসী তো রাসূলকে সম্মান করলই না, রাসূলকে গ্রহণ করলই না, বরং ওই তায়েফের নরপশু, তায়েফের ওই কুকুরগুলো, তায়েফের ওই নাফরমানগুলো আমার রাসূলকে তারা পাথর মেরে গোটা দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে, গোটা দেহটাকে তারা রক্তাক্ত করে ফেলেছে। এক পর্যায়ে আমার রাসূল অনেক দুঃখ বেদনা নিয়ে আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় চলে যায়। রাসূলের ভালোবাসায় একটি শান ভুলি রাসূল যে আমাদের থেকে ওই মক্কা থেকে মদিনায় চলে যায়, এত পরিমাণে নির্যাতিত হয়েছে। ওই মুসলিমরা, ওই নাফরমানের দল, যার আকাশচুম্বী ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের যার সাথে তুলনা হয় না, তারা আমার ওই রাসূলকে তারা এত পরিমাণে নির্যাতন জুলুম অত্যাচার করেছে। আমার নবীকে তারা এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা
রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করব। প্রতিটি পরিবারে, আমাদের প্রতিটি দেহে রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে হবে। দেখেন, আপনি যদি একটি সুস্থ সমাজ চান তাহলে কিন্তু রাসূলের আদর্শর বিকল্প নেই। আজকে আমরা এই যে নির্যাতিত হচ্ছি, এর অন্যতম কারণ হলো রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। দেখেন, মানব হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং মুসলিম হলো এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানব জাতি। দেখেন, প্রতিটি মানবেরই একটি ইউনিফর্ম থাকে, স্বতন্ত্র প্রতীক থাকে। ঠিক তেমনিভাবে আমাদের মুসলিমেরও একটি স্বতন্ত্র প্রতীক আছে, ইউনিফর্ম আছে। যে জাতি তারা তাদের ইউনিফর্মকে রক্ষা করতে পারে না, তারা অন্য ধর্মে বিলীন হয়ে যায়। ইতিহাস সাক্ষী, এই দেশে তুর্কি, ইরানি, সুদানি অনেক জাতিরই আগমন ঘটেছে, কিন্তু তাদের পৃথক কোনো রীতিনীতি, স্বতন্ত্র প্রতীক, ইউনিফর্ম না থাকার কারণে তারা হিন্দুত্ববাদে বিলীন হয়ে গেছে। দেখেন, এই ইউনিফর্ম, স্বতন্ত্র প্রতীক, এটা এত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাষ্ট্রেও এই স্বতন্ত্র প্রতীকের অনেক গুরুত্ব। প্রতিটি রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকারের বিভিন্ন সংস্থা, তাদের পোশাক কিন্তু ভিন্ন ভিন্ন হয় কি না? এটাকে বলা হয় ইউনিফর্ম, স্বতন্ত্র প্রতীক। কারণ তারা যদি একই পোশাক পরে তাহলে তাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য কোনো সরকারি কর্মকর্তা যদি তারা যাদের ইউনিফর্ম না পরিধান করে ডিউটিরত অবস্থায়, তাহলে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করে কি না? শুধু তাই নয়, কোনো সরকারি কর্মকর্তা যদি একাধিকবার ইউনিফর্ম না পরে তার ডিউটিতে, এক পর্যায়ে দেখা যায় তাকে চাকরিচ্যুত পর্যন্ত করা, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে মুসলমান ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে তার গোটা জীবনটা, তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা প্রদত্ত একটি আওতাভুক্ত রয়েছে। মুসলিমদেরও একটি ইউনিফর্ম রয়েছে, মুসলিমদেরও স্বতন্ত্র প্রতীক রয়েছে। যদি কোনো মুসলমান তার ইউনিফর্মকে ভুলে যায়, যদি কোনো মুসলমান তার স্বতন্ত্র প্রতীককে ভুলে যায়, তাহলে ওই মুসলমান নাফরমানি গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো মুসলমান তার স্বতন্ত্র প্রতীক ইউনিফর্মকে ভুলে যায়, ওই মুসলমান হয়তোবা অচিরেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে নাফরমানের গণ্ডিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর ওই ইউনিফর্ম হলো মুসলমানদের দাড়ি এবং পোশাক অন্যতম। বুঝতে পারছেন? দাড়ি এবং পোশাক অন্যতম। আপনি যদি রাসূলের সুন্নত মোতাবেক পোশাক পরিধান করতে না পারেন, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনটা ব্যথা হয়ে যাবে। এই যে দাড়িকেতে আমরা অবহেলা করি, যে আমার মা, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, তাদের সন্তানকে দাড়ি রাখতে দেয় না, যে তোমাদের এখনো বয়স হয় নাই, বিয়ে শাদী করো তারপরে দাড়ি রেখো, কারণ বিয়ে শাদী করলে কোনো ভালো মেয়ে তোমার কাছে আসবে না। এটা বলে কি না? এটা কিন্তু ভুল। প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রিয় নবীজির দাড়ি মুবারক আপনাদের চেহারায় রেখে দেন। যদি আপনি চেহারায় রেখে দেন দাড়ি, তাহলে আপনি পেয়ে যাবেন দিনদার সুন্দরী রূপসী নারী, ঠিক কিনা? কারণ দাড়ি রাখার কারণে কিন্তু সৎ চরিত্রবান মেয়েরাই আসবে, অসৎরা কিন্তু আসবে না। এটা একটা নেককার, পরহেজগার বিবি পাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম, ঠিক কিনা? আমি বলবো, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা গাফিলতি করেন না, কারণ হায়াত মওতের কথা বলা যায় না। আপনি বিয়ের শাদীর পরে দাঁড়িয়ে রাখবেন, তারপরে বলবেন আমার বয়স হয় না, বাচ্চা কাচ্চা হোক, তারপরে বলবেন এখনও হয় না, আমার বয়স হোক। কিন্তু এমন হতে পারে তার পূর্বে আপনার জীবনটা চলে যেতে পারে। রাসূল বলেন তোমরা দাড়ি লম্বা করো,
দাড়িকে ছেড়ে দাও, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তো আমরা দাড়ি রাখবো সকলে। আমরা ইসলামের গণ্ডি থেকে বের হতে চাই না, নাফরমানের অন্তর্ভুক্ত হতে চাই না। আমি মনে করি একজন মুসলমানের জন্য এই দাড়ি হলো মুসলমানদের অন্যতম একটি আলামত, অন্যতম একটি চিহ্ন, ঠিক কিনা? এই দাড়ি মুবারক যদি না থাকে তাহলে অমুসলিম আর মুসলমানদের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? হ্যাঁ, পার্থক্য করবেন কিভাবে? প্রিয় যুবক ভাইয়েরা, আপনার যদি মৃত্যু এমন কোনো জায়গায় হয়ে যায়, আপনি যে মুসলমান, যদি আপনার কোনো চিহ্ন না থাকে, তাহলে তো আপনার দাফন কাফন তারা কীভাবে করবে? এই দাড়ি তো অন্যতম একটি আলামত। অনেকে বলে দাড়ি না রাখলে সমস্যা নেই, সুন্নত। যারা বলেন দাড়ি রাখা সুন্নত, আমি তাদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তারা হয়তো বা আপনাদেরকে অজ্ঞতার জন্য আপনাদেরকে বলতেছে যে দাড়ি রাখা সুন্নত, আর না হয় তারা আপনাদেরকে বলতেছে তাদের জ্ঞানের স্বল্পতার কারণে দাড়ি রাখা সুন্নত। আমি আপনাদেরকে এই সরকার পাড়ার মাটি থেকে বলে যেতে চাই, প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য দাড়ি রাখা হলো ওয়াজিব, অবশ্যই অবশ্যই কর্তব্য, আবশ্যক। বুঝতে পারছেন? এবং রাসূল যতটুকু রেখেছে, রাসূল যেইভাবে দাড়ি রেখেছে ওই মোতাবেক দাড়ি রাখা হলো সুন্নাত। বুঝতে পারছেন? রাসূল যেইভাবে দাড়ি রেখেছে ওইভাবে দাড়ি রাখা কি সুন্নাত, কিন্তু মুসলমানদের জন্য দাড়ি রাখা কি ওয়াজিব। একজন মুসলমান ভাই ওয়াজিব ছাড়তে পারে না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকের পর থেকে আর দাড়ি কাটেন না, রাসূলের একটি সুন্নতকে আঁকড়ে ধরুন। দেখেন আল্লাহ তাআলা রাসূলের সুন্নতের প্রতি কত গুরুত্ব দিয়েছে। আমি বারবার রাসূলের সুন্নত আদর্শের কথা বলতেছি। দেখেন মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে, তারা যেন আপনি নবীর আদর্শ মোতাবেক জীবনকে পরিচালিত করে। যদি তারা আপনার আদর্শ মোতাবেক জীবনকে পরিচালিত করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, আমি তাদেরকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার যেই উম্মত আপনার আদর্শকে, আপনার সুন্নতকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো, আমি শুধু তাদেরকে ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের সুন্নত মোতাবেক আমল করব। আমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে আমার নবীর অনুকরণ করতে হবে। যদি আমার নবীর অনুকরণ আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দেন, আমাদের জীবনটা সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? রাসূলের আমাদের মাথা থেকে পা পর্যন্ত, টুপি থেকে নিয়ে পাঞ্জাবি, যেইভাবে রাসূল পোশাক পরিধান করেছেন ওই মোতাবেক আমরা পোশাক পরিধান করব, দাড়ি রাখবো, মেসওয়াক করব। আমরা খাবার সময় রাসূলের সুন্নতকে লক্ষ্য করব। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করব। এত যদি আমার জীবন যাক, রাসূল আমাদের জন্য তারা আরামের ঘুমকে হারাম করছেন, তারা সারা গোটা জীবনটাকে বিসর্জন দিয়েছেন।
তিনি আরাম আয়েশ না করে, তিনি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন না করে তিনি অনেক কষ্টে জীবন পরিচালিত করেছেন যাতে উম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। এমনও অনেক দিন অতিবাহিত হয়ে গেছে আমার রাসূলের চুলায় কিন্তু আগুনও পর্যন্ত জ্বলে নাই। খাবারের মতো কিছু নেই, কি দিয়ে আগুন জ্বালাবে চুলায়? প্রিয় মা বোনেরা, আপনাদেরকে আমি বলবো, আমাদের সমাজে এমনও মা বোন আছে তাদের স্বামী, তাদের ভাই যদি তাদেরকে ঠিকমতো একটু খাদ্য ভালো মতো না দিতে পারে, তারা নাক ছিটকায় কি না ছিটকায় নি, এবং তাদেরকে কটু কথা বলে, গালিগালাজ করে। আমার ভাইয়েরা, আমার বাবারা এত পরিমাণে তারা তাদের মাথার গাম ফায়ে ফেলে রক্তকে পানি করে শুধুমাত্র আপনাদের স্বাচ্ছন্দ্যের জন্য তারা উপার্জন করে, রক্ত পানি করে। আপনি তাদেরকে গালিগালাজ করেন না, বরং তাদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তাদের পাশে দাঁড়াবেন। আমার রাসূলের দিনের পর দিন অতিবাহিত হয়েছে কিন্তু চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। কই? আমার রাসূলের কোনো বিবিগন্ত কোনো দিন একদিনও বলে নাই আমাদেরকে কেন আপনি খাবার দিতে পারছেন না, আমাদেরকে কেন আপনি ভরণ পোষণ করতে পারছেন না, এমন ধরনের কোনো কথা তো বলে নাই। আপনাদেরকে ওই রাসূলের বিবিদের মোতাবেক হতে হবে, রাসূলের বিবিদের আদর্শকে আপনারা লালন করতে হবে। আমাদের রাসূল তো এমন রাসূল যিনি আমাদের জন্য সব কিছু ত্যাগ করেছে। আমাদের দুঃখে তিনি দুঃখিত হন, আমাদের কষ্টে তিনি কষ্ট পান। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য এমন একজন রাসূল প্রেরণ করেছি, এমন একজন নবীকে পাঠিয়েছি যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, যিনি তোমাদের চোখের পানি সহ্য করতে পারেন না, যিনি তোমাদের জন্য তোমাদের গোটা জীবনটাকে বিসর্জন দিয়েছেন। আজকে ওই নবীর আকাশচুম্বী ভালোবাসা, আজকে সম্মানিত উপস্থিতি, আমার সামনে আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার নেত্রীকে কেউ যদি গালি দেয়, আমার নেতাকে কেউ যদি গালি দেয়, তাহলে আমি নিজেকে সামলাতে পারি না। আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমাদের রক্ত গরম হয়ে যায়, আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় যে সে কেন আমার মাকে গালি দিয়েছে, সে কেন আমার বাবাকে গালি দিয়েছে, সে কেন আমার নেত্রীকে গালি দিয়েছে, সে কেন আমার নেতাকে গালি দিয়েছে। আমরা নিজেকে সামলাতে পারি নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার জন্য তোমাদের মা বাবা দুনিয়ার সমস্ত মানুষ থেকে, সন্তান সন্ততি থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব আমরা কান খুলে, হৃদয় খুলে স্মরণ রাখতে হবে এবং দৃঢ়ভাবে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, যেই নবীর মর্যাদা, যেই নবীর শান আকাশচুম্বী, ওই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক ব্লগার, কোনো নেতা খেতা, কোনো জাহেল, কোনো নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, তাহলে তার কল্লাটাকে আমরা ফেলে দিতে হবে, ঠিক কিনা? এতে আমার জীবন যায়, আমার জান যায়, আমার রক্ত যায়, আমার রক্ত দিতে হবে, আমার জীবনকে পর্যন্ত রাসূলের ভালোবাসার জন্য দিতে হবে। আর না হয় আপনি সারা জীবন ইবাদত বন্দিগি করবেন, নামাজ রোজা পড়বেন, কিন্তু রাসূলের আদর্শ আপনি লালন করতে পারেন নাই। রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে কুরুক্তি করেছে, আপনার নেত্রীর কারণে, আপনার নেতার কারণে আপনি তাকে কিছু করেন নাই। মনে রাখবেন, এর জবাব ওই হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো, সর্বাত্মক সবার উপরে, দুনিয়ার সবার উপরে আমার রাসূলের ভালোবাসা, যার কোনো তুলনা হয় নাই। রাসূল আমাদের স্পন্দন,
রাসূল আমাদের ভালোবাসার প্রতীক, রাসূল আমাদের ভালোবাসার প্রতীক।